আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই, ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই। ঘাস ঘাসালি পাক পাখালি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তাহলে মুমিন ব্যক্তি তো সেই যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনার পরে অন্য কোনো পথের দিকে, অন্য কোনো মতের দিকে লক্ষ্য করবে না। ওই ব্যক্তি হচ্ছে আমানু, ঈমান এনেছে, ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারাই তো একমাত্রই প্রকৃত মুমিন যারা আল্লাহর কথা শোনার পরে নিজের দিলটা কেঁপে ওঠে। আমরা তো ইমানদার বলে দাবি করি, কিন্তু আল্লাহর যে এত গজব হয়, আল্লাহ যে এত নিদর্শন দেখায়, দেখার পরেও কি আমাদের হৃদয়টা কাঁপে? হৃদয়টা কাঁপে? বলেন কাঁপে? কেঁপে ওঠে না? আল্লাহ তাআলা বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হৃদয়টা তোমাকে কম্পন দিতে হবে, হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। যদি আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, সকল বিপদ আপদ মুসিবত সব কিছু মুহূর্তের ভিতরে তছনছ করে দেন যিনি, তিনি কে? আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা ভালোবাসে তাদের কি আর কোনো হতাশা থাকে? দুঃখ থাকে? দুঃখ থাকে? আল্লাহকে যারা ভালোবাসে তাদের কখনো হতাশা দুর্দশা কোনো কিছুই থাকে না। বিপদে আপদে মুসিবতে মুমিন ব্যক্তি স্মরণ করে যাকে, তিনি কে? বলেন তিনি কে? সম্মানিত বন্ধুগণ আমার, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমাকে তোমাকে মেনে নিতে হবে। আমি আল্লাহ তাআলা সকল বিধান, সকল কিছু হুকুম নির্দেশ, সকল কিছু মেনে নিতে হবে। আমরা দেখতে পাই, আমরা যখন ছোটবেলায় মক্তবের ভিতরে পড়েছি ইমানে মুজমাল, আমরা যখন পড়েছি ইমানে মুফাসসাল, আমরা যখন পড়েছি তখন ইমানের ধারা কয়েকটার ভিতরে পাওয়া যায়। বিশেষ করে একজন মুমিনের 7টা ধারা থাকে ইমানে মুফাসসালের ভিতরে। এই ইমানে মুফাসসাল অনেকেরই মুখস্থ আছে, আবার অনেকেই অর্থ জানে, কিন্তু এর থেকে শিক্ষা গ্রহণ করে না, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা ধারার কথা বলেছেন ঈমান আনতে হলে। এই 7টা ধারা ঈমানের মুফাসসালের ভিতরে এসেছে। আমরা জানি আমানতু বিল্লাহ সর্বপ্রথম বলা হয়েছে ঈমান আনতে হবে আল্লাহ তাআলার প্রতি। কার প্রতি? বলেন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, ঈমান আনতে হবে কার প্রতি? কিতাব ওয়া মালাইকাতিহি, আপনার ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। আপনার 3 নাম্বার হচ্ছে ওয়া কুতুবিহি, এই কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমরা কোরআনকে ভালোবাসি, কিন্তু কোরআনের প্রতি আমরা এখনো সঠিকভাবে ঈমান আনতে পারি নাই। এখন যদি জিজ্ঞাসা করা হয় কোরআন পড়তে পারে কয়জন, আমার তো মনে হয় আপনার 2-3 ভাগের 2 ভাগ আপনার কোরআন পড়তে পারে না। আর যে 1 ভাগ পারে তার থেকে আপনার প্রায় 90% 95% ব্যক্তি এই কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে আমরা কি সঠিকভাবে কোরআনের প্রতি ঈমান আনতে পেরেছি? পেরেছি?
এই কোরআনের প্রতি যদি আমরা ঈমান আনতে পারতাম, যদি কোরআনটাকে যদি আমরা বুকের সাথে ধারণ করে নিতাম, বিশ্বাস করেন এই কোরআনটা নিয়ে যখন আপনি ময়দানে নামবেন, এই কোরআন আপনাকে সাহায্যকারী হয়ে যাবে। যখনই আপনি কোরআনটাকে হাতে নিয়ে যখনই স্টেজে কথা বলবেন, এই কোরআনটাকে আপনার সাহায্যকারী হয়ে যাবে। যখন এই কোরআনটাকে আপনি সাথে নিয়ে যুদ্ধের ময়দানে জয়ী হবেন, যুদ্ধের ময়দানে নেমে পড়বেন, সেখানে আপনার কোরআনই আপনাকে জয়ী করে দেবে। কিন্তু শুধুমাত্র কোরআনটাকে ছাড়ার কারণে, কোরআনের সংবিধান আমরা গড়তে চাই কিন্তু কোরআনটাকে আমরা বুঝি না, কোরআনটাকে আমরা বুকে ধারণ করি না। শুধুমাত্র আমরা বলি আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো, আবার স্লোগান দিই আল কোরআনের আলো সকল জায়গায় জ্বালো, আবার বলি আল কোরআনের আলো সংসদে জ্বালো। আমি বলি ভাই, আল কোরআনের আলো যদি আপনার হৃদয়ের ভিতরে 3.5 হাত বডির ভিতরে যদি আপনি না জ্বালাতে পারেন, আপনার দ্বারা কি সংসদে জীবনে আল কোরআনের আলো জ্বলবে? জ্বলবে? তাহলে আজকে থেকে আমাদের স্লোগান পরিবর্তন করতে হবে, আল কোরআনের আলো নিজের জীবনের ভিতরে আগে জ্বালো। বুঝছেন আমার কথা? বুঝছেন আমার কথা? আপনার আল কোরআনের আলো হৃদয়ের ভিতরে জ্বালিয়েছিল আল্লামা সাঈদী, আল কোরআনের আলো হৃদয়ের ভিতরে জ্বালিয়েছেন আপনার মুজাহিদ, আল কোরআনের আলো হৃদয়ের ভিতরে জ্বালিয়েছেন কামরুল ইসলাম, আল কোরআনের আলো জ্বালিয়েছেন কাদের মোল্লা, আল কোরআনের আলো জ্বালিয়েছিলেন মামুনুল হক, আল কোরআনের আলো জ্বালিয়েছিলেন রফিকুল্লাহ মাদানী, আল কোরআনের আলো জ্বালিয়েছিলেন মুফতি আমির হামজা। এমন করে শত শত ব্যক্তিকে ভিতরে আল কোরআনের আলো জ্বালানোর কারণেই তাদেরকে জেল দিয়েছে, জুলুম করেছে, ফাঁসি দিয়েছে, তারপরও তাদেরকে 1 সেকেন্ড 1 মুহূর্ত দমিয়ে রাখতে পারে নাই। এই জন্য আল কোরআনের আলো যদি হৃদয়ের ভিতরে জ্বালাতে পারেন, যতই স্বৈরাচার আপনার সামনে আসুক না কেন, ইমানের বল অন্তরে থাকবে। কোরআনের ভালোবাসা আল কোরআনের আলো দিয়ে অন্তরে জ্বালাবেন। আল্লাহর কসম কে বলে কোরআন শপথ করে, কোন দুনিয়ার অপশক্তি, সকল দুনিয়ার শক্তি, কোন অপশক্তি দুনিয়া একদিকে গেলে আর যদি কোরআনের সাথে কোনো ব্যক্তি মিশে থাকে, সেই ব্যক্তি কখনো দুর্বল করা সম্ভব নয়। সম্ভব? বলেন সম্ভব? কিন্তু আমরা তো এটা ভুলতে বসেছি, আমরা তো এটা ভুলে যেতে বসেছি। আমরা তো যেদিকে বৃষ্টি হয় সেদিকে ছাতা ধরি। 5 তারিখের পরে বিএনপির ভিতরে লোক পাওয়া যায় বেশি, 5 তারিখের ভিতরে জামাতের ভিতরে লোক পাওয়া যায় বেশি। আমি বলি আপনি বিএনপির ভিতরে ঢোকেন আর জামাতের ভিতরে ঢোকেন আর যে দলের ভিতরে ঢোকেন, আমি বলি ভাই আতঙ্কের ভিতরে না ঢুকে আপনি দল বুঝে, দলের সংগঠন বুঝে, আপনি দলের আপনার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য বুঝে আপনি বুকে ধারণ করে ঢুকুন, তাহলে আপনারও কল্যাণ হবে, দলেরও কল্যাণ হবে। আপনার 5 তারিখের পরে জায়গায় জায়গায় আপনার মারামারি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? শুধুমাত্র একটাই দল, শুধুমাত্র একটাই দল, সে দলের ভিতরে এখনো পর্যন্ত কোনোদিন নিজেদের ভিতরে মারামারি হয় নাই, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এটা মানলেও সত্য, না মানলেও সত্য। এখানে অনেক ধর্মের লোক, অনেক বর্ণের লোক থাকতে পারেন, অনেক মতের লোক থাকতে পারেন, কিন্তু আল্লাহর কোরআন শপথ করে বলি যে আমির যারা নির্দেশ দেয়, এই দলের ব্যক্তি যথেষ্ট মানতে তারা বাধ্য হয়ে দাঁড়ায়। এজন্য বলি ভাই, যা করবেন, যে পথে যাবেন, যে পথে যাবেন, যে ব্যক্তিকে আপনাকে কোরআন থেকে রাখবে মনে করবেন ওই আমার বন্ধু। আর যে ব্যক্তি হাতে পিস্তল তুলে দেবে, বইয়ের বদলে যে ব্যক্তি হাতে লাঠিসোঁটা তুলে দেবে, যে ব্যক্তি আপনাকে ডাকাত বানাবে, যে ব্যক্তি আপনাকে নামাজের তাগিদ দেবে না, আপনি যতই ডাকুক, যতই লোভ দেখাক, ক্ষমতার লোভ, আপনার টাকার লোভ, যা দেখাক না কেউ, নারীর লোভ, আপনি মনে করে নেবেন ও আপনার বন্ধু না, ও আপনার শত্রু, ও আপনার শত্রু। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে, আপনারা দেখেছেন তাদের দলের একানিষ্ঠ কর্মীগুলোকেও যখনই তাদেরকে আপনার প্রয়োজন ফুরিয়েছে, তাদেরকে আপনার দল থেকে বহিষ্কার করে তাদেরকে এমনভাবে দেউলিয়া করেছে তারা নিজেরা পর্যন্ত আপনার সচ্ছলতা থাকতে পারে নাই। আমরা সেই দলের কথা বলি না, আমরা সেই দলের কথা বলি যে দলের নেতারা আমাদের কোরআন দিয়ে ডাকে। আমরা সেই কথা বলি যে দল আমাকে বলে ওমান আহসানু কাওলাম মিম্মান দা'a ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন।
আমরা সেই নেতার পক্ষে ছুটি যে নেতা কোরআন থেকে কথা বলে, নিজে আমল করে এবং বুকের সাথে আপনার সাহসিকতার কণ্ঠের সাথে বলতে পারে যে আমি একজন মুসলমান।